চাঁদ দেখতেছি, জমিন আবার চাঁদ হয় না। তারে বলছে দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। বলো, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। পাবলিকের মুখে আওয়াজ নাই, কেন নাই জানেন? এইটা না বললে যদি বইতাম, ও মাইয়া ও মাইয়া রে, তোর যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া। জয়নের মোরাই উঠছে, দেখছেন? কারণ এখন তো সমাজ এইদিকেই ধাবিত হইতেছে, কি বলেন ঠিক? আরে মিয়া, যশোর শহর থেকে খুলনা হয়ে বরিশাল আসতে, ভালো করে মনে রাখেন, যশোর শহর ছাড়াবার পরে কয়েক কিলোমিটার আসার পরে রাস্তার মধ্যে লেখা দেখি, কিছুদিন আগে রাস্তার মধ্যে লেখা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক। খুশি না বাজার, জোরে বলেন খুশি না বাজার, কি হইল জাতির, আসলে চক্ষুই অপবিত্র, চাহনি অপবিত্র, কি বলেন ঠিক না বেঠি? খোদার কসম করে বলি, জজবা জাগবে সেই জন্য বলি না, কি জন্য কি দিয়ে আপনাদের বুঝাবো সেই ভাষা আমার নাই। কি হইল মানুষের? ও যুবক, যাদেরকে দাঁড়াইতে বলছি, সোনামণি শোন, তোদের মতো আমি ইসলামের ঘরে হই নাই। রাত 2টা 3টা 4টায় বাসায় যাই, ঘরের দরজায় যে 40 বছরের মধ্যে কোনোদিন বলবার পারি নাই মা বাড়ি আসছি, আবু বাড়ি আসছি। আপনারা বলবেন সিরাজি হুজুর আফসোস করেন না? আফসোস করি না, আমি তো শুধু নও মুসলিম না, আরো তো আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবীর সংস্পর্শে হযরত সাইয়েদনা ওমরের মতো মানুষ ইসলাম কবুল করেছে। আর ইসলাম কবুল করার পরে কেমন মানুষ তৈরি হয়েছে, আল্লাহর নবী বলেন আমার পরে আর কেউ নবী হবে না। যদি আমার পরে কেউ নবী হইতো, লাখ আনা ওমর, ওমরকে নবী বানানো হইতো, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলে, ওমর তুমি যে এই রাস্তায় হাঁটো গো, এই রাস্তায় শয়তান হাঁটে না। আল্লাহু আকবার। মানুষ হও তো ওমরের মতো হও, জোরে কোন সুবহানাল্লাহ। আসামে কবি নজরুল লেখছেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল আজাজাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে জ্বর তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিলি তখন জোহর, খেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এই সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে মামা, কোন ষড়যন্ত্র কোরআনকে দাবাইয়ে রাখা যাবে না। মনে রাখো, কোন কোরআনকে ফুদিয়ালি বাইতে গেলে মোস পড়বে, দাড়ি পড়বে, ঠিক তবে ঠিক। কোরআন নাযিল করছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? এই কোরআন আমি নাযিল করছি, সংরক্ষণ করব আমি, জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, মৃদ্ধ বাবাজিরা, পর্দালার মায়েরা, বিদায় বলে বইলে যাই মা, আমার মা নাই, মা সম্বোধন করে গেলাম, আমার বোন নাই, বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়ে নাই, মেয়ে সম্বোধন করে গেলাম। যুবক সোনামণিদেরকে আমরা সন্তানের মতো আদর করিয়া দোয়া করব। কেউ ছোট ভাই, কেউ বড় ভাই এখানে বসে আছেন, রাত্র গভীর হয়ে গেছে, সব কথা বলে আপনাদের কষ্ট দেওয়া যাবে না, একদম সংক্ষেপ করিয়া নিয়ে আসছি। বন্ধু, তুমি নিজে নিজে চিন্তা করিও, সেরাজি তো মুসলমানের ঘরে হয় নাই, কি বলেন ঠিক নেই ঠিক? বুক ভরে আশা নিয়ে এরামের কাপড়টা পরিয়া কাবা ঘরের সামনে চলে গেছি। 2001 নিজের পাগলামির কথা বলি, কাবা ঘরের কাছে যাইয়া এরামের কাপড়টা ফাঁকা করিয়া, কোনো মুসলিম যদি এখানে বসে থাকেন, আমি তাকে বলি, শোনো, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবর আযাবের কথা কোরআন শরীফের মধ্যে বয়ান করছেন,
আল্লাহ একটু আগে বইলে আসছি আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল একই জায়গায় কথা বলতেছেন, হঠাৎ করিয়া মসজিদে নববীতে বেলাল আযান দিয়ে দিছে। আল্লাহ নবী নিজের হাজত সারার জন্য চলে গেছে, হাজত সারিয়া ঘুম থেকে চলে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে একটু ধাক্কা লাগছে। আম্মা জানকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলে, কে কে কার শরীরের সাথে আমার ধাক্কা লাগলো? আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে আমার স্ত্রী? ডাক দিয়ে বলে, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবীর দিকে আল্লাহ নবী বলে, আয়েশা আবার কে? আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলে, আবু বকর আবার কে? আল্লাহ নবী এই কথা বলিয়ে মসজিদে চলে গেছেন নামাজ পড়াইয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকের হুজরাই তো নবীর বাড়ি, কি বলেন ঠিক না বেঠিক? আম্মা জানের ঘরে রুমের মধ্যে ঢুকে নবীজি দেখে আম্মা জান বিনয়ী বিনয়ী কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমাকে আমি দুঃখ দিছি নাকি, তুমি কাঁদো কেন? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি কাঁদবো না হাসবো নাকি? আমার জীবনের আর হাসার কিছু রইল নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি দুইজন একই জায়গায় বসে কথা বলতেছিলাম, বেলাল আযান দিছে, আপনি হাজত সারতে গেছেন, ঘরের মধ্যে দিয়ে যাইতেছেন, শরীরের সাথে আপনার ধাক্কা লাগছে। আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আয়েশা। আপনি বললেন আয়েশা আবার কেডা? তাইলে কি আপনি আয়েশাকে চেনেন না? আমি বললাম আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে। আমার স্ত্রী আবার কে? বললেন না। তাইলে কি আপনার স্ত্রীকে আপনি চেনেন না? ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত বললাম আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন আবু বকর আবার কে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আয়েশারে চেনেন না, নিজের বিবিরে চেনেন না। আবু বকর সিদ্দিক আপনার গারে সুরের সাথী, হিজরতের সাথী, আমার বাবার ত্যাগ, আপনি আমার বাবাকেও চিনেন না। তাইলে আখিরাতে কি উপায় হবে? দুনিয়াতে তো আমার হাসার আর জায়গা রইল না। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়ে বলে, আয়েশা, আমি আমার আয়েশারে চিনি না, আমার স্ত্রীকে চিনি না তা না, বরং আয়েশা শোনো, আমি আমার আবু বকরকে চিনি না তা না, কিন্তু বেলাল যখন আযান দেয়, আয়েশা কে, আবু বকর কে, ওমর কে, ওসমান কে, আলী কে, সাদ কে, সাঈদ কে, তালহা কে, জুবাইর, আল্লাহু আকবার, আমি কারণে চিনি না। আয়েশা গো, বেলালের আযানের শব্দের পরে আমি আমার ফাতেমারেও চিনি না, আমার হাসান হোসেনেরও চিনি না। আর আমরা তো যুবক, মসজিদে আযান হয়, রাস্তা দিয়ে হাইটা যাই। তুমি মনে রাখো, আমি আমার নিজের এই কয়েক মিনিটের মধ্যে মোনাজাত দেব। আমি আমার ইহরামের কাপড়টা ফাঁকা করে সিনাটা কাবায় লাগাইছি। মুসলিম ভাইরা শোন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, আমার মালিককে পাওয়ার জন্য ইসলাম কবুল করি। সিনাটা কাবায় লাগাইয়া চিৎকার দিছি, রব্বি কাবা, খাবার মালিক এই তোমার ঘর, এই আমার সিনা গো। নিজে নিজে বলতেছি, আমি তো জীবনে কল্পনা করি নাই আল্লাহ তোমার ঘরে আমার মতো মানুষের সিনা লাগবে। আল্লাহ, সিনাটা যখন তোমার ঘরে লাগছি, তোমার ঘরে সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। সোনামণিরা শোন, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের কোনো থানকুনি পাতা খাইয়েও বড় বড় রোগ ভালো হয়ে যায়। আর কপাল যদি খারাপ হয়, ফেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল রোগ ভালো হয় না, কি বলেন ঠিক নাকি ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহ রাসূলের চুল দাঁড়িয়ে ধরে মেসেজ করতেছেন। আল্লাহ নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা, হঠাৎ করে আম্মা জানের দুই ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে? আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার কেন সাইবা এসে গেছে, আপনার বুড়াই এসে গেছে, আপনার বয়স তো বেশি হয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, বয়সের কারণে আমার চুল দাড়ি ফাঁকে নাই, তাইফের মাইরের কারণে আমার চুল দাড়ি ফাঁকে নাই। শোনো আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি।